This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের খুনের খবর আসছে প্রতিনিয়ত। আর এবার বাংলাদেশ থেকে শিউরে ওঠার মতো ছবি সামনে আসছে। মুখে কালো কাপড় বেঁধে দুজন দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে, মাঝে একজন দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। আরবি ভাষায় ভাষণ চলছে, তাই কি বলছে বোঝা মুশকিল। নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা নেত্রীরা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ শুরু করেছেন ইতিমধ্যেই। ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এটি আসলে বাংলাদেশের যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি অনুষ্ঠান বলে জানা গিয়েছে। আর ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, এভাবে কি প্রকাশ্যে জিহাদি বাদ দেওয়া হচ্ছে বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে? তাসলিমা নাসরিন লিখছেন, যশোরে জিহাদের ডাক, দলে দলে জিহাদে যোগ দিন। জিহাদিস্তান থেকেই শুরু হবে খেলাফতের আন্দোলন। যশোরে এই মাদ্রাসার বেশ জনপ্রিয়তা রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাখ্যা দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান ফারুকি। তার দাবি, এটা আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক। একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে। অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো, এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কীভাবে রুখে দাঁড়াতে হবে সেটা তারা দেখানোর জন্যই আসলে এরকম একটা বক্তব্য এবং একটা অনুষ্ঠান তারা তৈরি করছে। কাজেই আপনারা এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত হবেন না। বিতর্ক শুরু হওয়ার পরই তিনি জানান, এটা 17 ডিসেম্বরের একটা ভিডিও। তার দাবি, আসলে আরবি ভাষায় শিক্ষামূলক কথাই বলা হচ্ছিল। অশান্তি যাতে থেমে যায় সেই পাঠই দেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন তিনি। তিনি আরও জানান, হাতে ধরা বন্দুক আসলে শোলার, আসল নয়। এদিকে প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর দাবি, এটা আসল নাকি নকল অস্ত্র তা জানা নেই, তবে বাংলাদেশের রাস্তায় বহু মিছিলেই আসল অস্ত্র দেখতে পাওয়া যাচ্ছে। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি ছবিটা। সন্ত্রাসবাদী যে রয়েছে তা বোঝাই যাচ্ছিল। সরাসরি আইসিসের পতাকা নিয়ে প্রশাসনও চলছে। কিছু জায়গায় আমেরিকার তৈরি হওয়া অস্ত্র হাতে নিয়ে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এটা চিন্তার বিষয়। TV9 বাংলা ডিজিটাল।